বিষয়ে আলোচনা করব তা নিয়ে আমাকে বেশ ভাবতে হয়েছে। আমাকে বলা হয়েছিল যে এটা তরুণদের নিয়ে আয়োজিত একটা অনুষ্ঠান, তো দেখাই যাচ্ছে যে মনের দিক থেকে তরুণ অনেক মানুষ এখানে রয়েছেন। আমি আনন্দিত এই জন্য যে এখানে আমরা সকল বয়সের মানুষই রয়েছি। ব্যক্তিগতভাবে আমি তরুণদের জন্য পৃথক আয়োজনকে পছন্দ করি না। আমি মনে করি শিশুদের জন্য স্বতন্ত্র আয়োজন থাকতে পারে, কিন্তু মানুষ যখন শৈশবের গণ্ডি পার হয়ে কৈশোরে উপনীত হয় তখন তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করাই শ্রেয়। তখন আপনাকে প্রাপ্তবয়স্কদের আলোচনায় অংশ নিতে হবে, আর এটাই ইসলাম সম্মত পদ্ধতি। পশ্চিমা সমাজে একরকম ধারণা রয়েছে যে প্রথমে আপনি থাকেন শিশু, এরপর কিশোর, এরপর আপনি তরুণ যুবক, এরপর আপনি নির্বোধ কলেজ ছাত্র, আর এরপর আপনি এখনও নিজেকে বোঝার চেষ্টা করছেন। এরপর আপনার বয়স যখন 25, 30 বা 35 হয়, এখনও তাদের বয়স কম। এই ধারণাটি যা করে তা হলো এটা যুবক এবং যুবতীদেরকে মানসিকভাবে নিজেদেরকে প্রাপ্তবয়স্ক ভাবতে বাধার সৃষ্টি করে। আর তারা নিজেদেরকে এরকম মনে করে যে আমি তো এখনো কিশোর, অথবা আমি এখনো ছোট। তারা নিজেদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে মনে করে না। যেভাবে আমি বিষয়টাকে বুঝি তা হলো, যদি আপনি পশ্চিমা মানদণ্ডও গ্রহণ করেন, অস্ট্রেলিয়াতে কত বছর বয়সে আপনি ড্রাইভিং লাইসেন্সের উপযুক্ত হন? 16 বছর। যদি আপনি 16 বছরে ড্রাইভিং লাইসেন্স পান আর এরপর লাল বাতি অমান্য করেন, লাল বাতি সত্ত্বেও যদি গাড়ি চালিয়ে গেলেন, লাল বাতি সত্ত্বেও আপনি গাড়ি চালিয়ে গেলেন, আইন কি তখন আপনাকে 4 বছরের শিশুর মতো বিবেচনা করবে? না, আপনি লাইসেন্সধারী। আপনারা মজার কোনো কথা বলছেন? আপনাদের শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। কথা শেষ? শিওর? ওকে, কুল। আপনাদের অনেকেরই কিন্তু মনোযোগ নষ্ট হচ্ছে। আমার মনোযোগ নষ্ট হয় না, আপনাদের মনোযোগ আসলেই নষ্ট হয়েছে। আমি আপনাদেরকে এদিকে তাকাতে দেখেছি। তো যাই হোক, বিষয়টা হলো সেক্ষেত্রে আইনের চোখে আপনি শিশু হিসেবে বিবেচিত হবেন না, আপনি প্রাপ্তবয়স্ক মানুষদের মতো বিবেচিত হবেন যে অপরাধ সংঘটিত করেছে। আমাদের দৃষ্টিতে যে এখন একজন কিশোর, সে যদি কোথাও গিয়ে কিছু চুরি করে আর তাকে বিচারকের সামনে উপস্থিত করা হয়, অপরাধটি সেই সংঘটিত করেছে এই হিসেবেই সে আদালতে বিবেচিত হবে। আর যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ তা হলো, যদি কোনো তরুণ মৃত্যুবরণ করে আর যখন সে আল্লাহর আদালতে উপস্থিত হবে, এটা এরকম না যে কিয়ামতের দিবসে তরুণ যুবকদের জন্য আলাদা বিচার বিভাগ থাকবে, যেখানে তারা প্রাপ্তবয়স্কদের তুলনায় ভিন্ন হিসেবে বিবেচিত হবে। যখন আপনি বয়সন্ধির বয়সে পৌঁছান আর যখন আপনি শারীরিক এবং মানসিকভাবে সুগঠিত হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন, তখন আল্লাহর আদালতে এবং প্রকৃতপক্ষে বেশিরভাগ সমাজেই, এমনকি পশ্চিমা সমাজের আইন অনুযায়ীও আপনি একজন প্রাপ্তবয়স্ক। কিন্তু কোনো অজানা কারণে আমরা তাদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করি না। কোনো অজানা কারণে আমরা আমাদের তরুণদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করতে অস্বীকৃতি জানাই, কিন্তু আমি সেরকমটা মনে করি না। আমি তাদেরকে শিশু হিসেবে বিবেচনা করি না, আমি তাদের সাথে প্রাপ্তবয়স্কদের মতোই কথা বলি। তাই আমি আনন্দিত যে আমাদের এই আসরে, যেখানে আজকে তরুণদের নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, এখানে দাদার বয়সী এবং নাতির বয়সী মানুষ পাশাপাশি বসে আছে। আর এতে সমস্যার কিছুই নেই, এভাবেই এটা হওয়ার কথা ছিল। ঠিক আছে, এখন আমি আমাদের বিষয়বস্তুতে ফিরে আসতে চাই এবং কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার সেই ভাবনাটি হলো একটি সূরা নিয়ে, যা কিছুদিন আগে আমি অধ্যয়ন করেছিলাম, সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ সূরা ওয়াকিয়াতে বিচার দিবসের দৃশ্যপট বর্ণনা করেছেন। কোরআনের বেশিরভাগ স্থানে যখন বিচার দিবসের বর্ণনা দেয়া হয়েছে, সেখানে এমন মানুষের বিবরণ এসেছে যারা জান্নাতে যাবে এবং এমন মানুষের বিবরণ এসেছে যারা জাহান্নামে যাবে। দুইটি শ্রেণী, তাই না? কিছু মানুষ জাহান্নামে যাবে, আগুনে পুড়বে, কিছু মানুষ জান্নাতে যাবে। পরিষ্কার সরল শ্রেণীবিন্যাস। তো সূরা ওয়াকিয়া যে কারণে কৌতূহল জাগ্রতকারী তা হলো, 2 শ্রেণীর পরিবর্তে এখানে আল্লাহ আমাদেরকে 3টি শ্রেণীর কথা বলেছেন। তিনি বলেছেন, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডান পাশের মানুষেরা। এরা সেই সকল মানুষ যাদেরকে ডান হাতে আমলনামা প্রদান করা হবে, আর এর ফলশ্রুতিতে তারা জান্নাতের পথে অগ্রসর হবেন, যেটা সূরা তাহরিমে এইভাবে বর্ণিত হয়েছে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের প্রভু, আমাদের আলোকে পরিপূর্ণ করে দিন, আমাদেরকে জান্নাতের সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার সামর্থ্য প্রদান করুন। কিন্তু যেহেতু আপনার আমলনামা ডান হাতে রয়েছে, তাই আপনার ডান দিক থেকে আলো প্রতীয়মান হচ্ছে। সেই আলোর আভা আপনার বুক থেকেও ঠিকরে বেরোচ্ছে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আর তারা জান্নাতের দিকে বেহেশতের সদর দরজা অভিমুখে হেঁটে যাচ্ছে। তারা হবেন ডান দিকের মানুষ। আর এরপর রয়েছে বাম দিকের মানুষ, আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, এরা হলো বাম দিকের মানুষ। এটুকু বোধগম্য। কিন্তু এছাড়াও আল্লাহ অস্বাভাবিকভাবে তৃতীয় একটি শ্রেণী যোগ করে বললেন, ওয়াসাবিকুন আস-সাবিকুন,
প্রথম সারির মানুষেরা, প্রথম এবং প্রধান ভিআইপি সেকশন। আমি চাই যে আপনারা বিষয়টা কল্পনা করুন। বিশাল সংখ্যক মানুষ রয়েছে ডান দিকে, বিশাল সংখ্যক মানুষ রয়েছে বাম দিকে, আর তারপর কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা একেবারে সামনে অবস্থান করছে। এখানে পেলাম ডান অংশ, বাম অংশ এবং সামনের অংশ। আর সামনের অংশকে আল্লাহর নিকটে আনা হয়েছে। উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, তাদেরকে অনুপম এই স্থান প্রদান করা হয়েছে, এমনকি বিচার দিবসে। তো কোন বিষয়টি এই মানুষগুলোকে বিশেষ মানুষে পরিণত করলো, আর কিভাবে তারা ডান দিকের মানুষদের থেকে আলাদা? অনেক মানুষ যারা এই আয়াতটির ব্যাখ্যা করেন তারা চিন্তা করেন মুহাজিরদের কথা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় অবস্থানকালে তারা আহ্বানে সাড়া দিয়েছিলেন। প্রথম দিকের ইসলাম গ্রহণকারী ব্যক্তিগণ যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম দিকের মুসলিমগণ, তারাই প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। আর আয়াতেও প্রথম সারির মানুষদের কথা বলছে। এর মাধ্যমে অবশ্যই প্রাথমিক যুগের মুসলিমদেরকেই বোঝাচ্ছে। একটু পরে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আরেকটা বিষয় রয়েছে। এই মতামতটি সম্পূর্ণ সত্য না হওয়ার কারণ হলো আল্লাহ সূরা তওবাতে একটি বিষয়ের উল্লেখ করেছেন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। তিনি বলেছেন অন্য সকলের আগে যাদের অবস্থান তারা মুহাজিরদের অন্তর্ভুক্ত, যার অর্থ সেই মানুষেরা যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু তিনি এখানে আনসারদের কথাও বলেছেন, যারা সাহায্যকারী হিসেবে মদিনাতে ছিলেন। আর মদিনার মানুষদের অবদান এসেছে বেশ পরে। তো এখন আমরা শিখলাম যে সাবিকুন শব্দটি এমন মানুষদেরকে বোঝাচ্ছে না যারা আগে ইসলাম গ্রহণ করেছেন, কারণ এটা সেই মানুষদের অন্তর্ভুক্ত করেছে যারা এসেছে আগে, এবং এটা সেই মানুষদেরও অন্তর্ভুক্ত করেছে যারা এসেছে পরে। তাহলে সাবিকুন বলতে আসলে কি বোঝায়, সেটাই আজকে আমরা কিছুটা বোঝার চেষ্টা করব। একটু আগে ইমাম সাহেব চমৎকারভাবে সূরা হিজরের শেষের কিছু আয়াত পাঠ করেছেন। আমরা সাবিকুনের এই ধারণাটিকে সূরা হিজরের শেষের অংশের সাথে সম্পর্কযুক্ত করব। সূরা ওয়াকিয়ার ছোট একটি অংশ এবং সূরা হিজরের কয়েকটি অংশ, তাহলেই আজকে আমার কাজ শেষ। এরপর আমি কিছু খেতে যেতে পারবো। ওকে, তো এখন আমি আপনাদের সাথে যা শেয়ার করব তা হলো একটি উদাহরণ। গত বছর আমার বেশ কয়েকটি মুসলিম দেশে এবং অমুসলিম দেশের বেশ কয়েকটি মুসলিম সম্প্রদায়ে ভ্রমণ করার সুযোগ হয়েছে। আর আমি সেখানে কিছু বিষয় লক্ষ্য করেছি। এটা আপনার পরিবার এবং সমাজের জন্য সত্য হতে পারে, আবার নাও হতে পারে। ব্যাপক সংখ্যক মুসলিম পরিবারে যা ঘটে যাচ্ছে তা হলো আমরা আমাদের পুত্রদেরকে লালন পালন করছি নির্দিষ্ট কিছু প্রত্যাশা নিয়ে, আমরা আমাদের কন্যাদেরকে লালন পালন করছি নির্দিষ্ট কিছু প্রত্যাশা নিয়ে। তো আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। পাকিস্তানে আমি যা লক্ষ্য করেছি সে বিষয়ে। আমি পাকিস্তানি বংশোদ্ভূত, তাই কিছু সময়ের জন্য সেখানে বেড়াতে গিয়েছিলাম। আমরা আমাদের কন্যাদেরকে মেডিকেল কলেজে ভর্তি করার জন্য জোর দিয়ে থাকি। তো পাকিস্তানে অনেক অনেক মেয়ে, লাখ লাখ মেয়ে ডাক্তার হয়ে বের হয়। কিন্তু এটা এজন্য না যে তারা আসলেই ডাক্তার হবে। যখন তারা ডাক্তারি ডিগ্রি লাভ করে, এটা তাদেরকে বেশ যোগ্য বিয়ের পাত্রী হিসেবে তৈরি করে। তো পাকিস্তানে লাখ লাখ তরুণ নারী ডাক্তার হয় এজন্য না যে তাদের মা বাবা তাদেরকে ডাক্তারি করাতে চায়, অথবা হাসপাতালে কাজ করাতে চায়, অথবা গ্রামে প্রসূতিদের সন্তান জন্মদানে চিকিৎসা সহায়তা প্রদান করাতে চায়। যেহেতু গ্রামে চিকিৎসা সেবা অপ্রতুল, কারণটা তা নয়। মূল কারণ হলো মেয়েটির জন্য ভালো প্রস্তাব আসবে, কারণ সে একজন ডাক্তার, তাই না? কেন আপনি ডাক্তার হতে চান?